ডিপ ফ্রিজের মতো ভয়াবহ ঠান্ডাতেও অচল হয়নি পৃথিবীর সবচেয়ে শীতল শহর ইয়াকুতস্ক। এখানে শ্বাস নিতে গেলে জমে যায় বাতাসে, খোলা জায়গায় কিছুক্ষণ থাকলে অসাড় হয়ে আসে শরীর। রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত বরফের এই রাজ্যে এবারের শীত মৌসুমে তাপমাত্রা নেমে এসেছে -৪৫°C। কিন্তু এমন ভয়াবহ ঠান্ডা সত্ত্বেও চলছে ইয়াকুতস্কের জীবনযাত্রা। এখানে শীত কোনো সংকট নয়, বরং দৈনন্দিন জীবনের স্বাভাবিক বাস্তবতা। কিন্তু কিভাবে এত ঠান্ডা সহ্য করেন এই শহরের বাসিন্দারা? রাশিয়ার সাখা প্রজাতন্ত্রের রাজধানী ইয়াকুতস্ক পৃথিবীর শীতলতম শহর হিসেবে পরিচিত। ৪৫°C তাপমাত্রা এই শহরের জন্য বড় কোনো রেকর্ড নয়। অনেক দেশের জন্য এমন শীত চরম দুর্যোগের বিষয় হলেও ইয়াকুতস্কের বাসিন্দাদের কাছে এটি তুলনামূলক অল্প শীত। কারণ অতীতে শহরটিকে মুখোমুখি হতে হয়েছে আরও ভয়ঙ্কর নিম্ন তাপমাত্রার। গত 15ই ডিসেম্বর সাখার একটি অঞ্চলে রেকর্ড করা হয় -৫২°C তাপমাত্রা। স্থানীয়রা বলছেন বছরের এই সময়ে এমন ঠান্ডা নিয়মিত ঘটনা। আবহাওয়া তো দারুণ, শীত ঠিকঠাক এসেছে, একেবারে আসল শীত। আজ মনে হয় তাপমাত্রা -৪৫°। এখনো -৫০ হয়নি। জমে না যেতে চাইলে সবচেয়ে দরকার সঠিক পোশাক পরা। বাইরে থাকলে নিয়মিত গরম চা খেতে হয়। আমাদের সঙ্গে সবসময় চা ভর্তি ফ্লাক্স থাকে। এখানে সবচেয়ে তীব্র শীত পড়েছিল -৫৫°C। তবে সেটা অনেক আগের কথা। ইয়াকুতস্কের মানুষ চরম ঠান্ডাকেও ভয় পায় না। স্থানীয়দের মতে আসল সমস্যা আবহাওয়ায় নয়, বরং প্রস্তুতি নেয়ায় গরমিল থাকলেই বাড়ে বিপদ। গরম কাপড় পরলে এবং নিয়ম মেনে চললে এখানকার জীবন স্বাভাবিকভাবেই চলে। তীব্র শীতপ্রধান অঞ্চলের মানুষ হিসেবে এমন মানসিকতাই শহরটির বাসিন্দাদেরকে অন্যদের থেকে আলাদা করেছে। একটা কথা প্রচলিত আছে, খারাপ আবহাওয়া বলে কিছু নেই, অনুপযুক্ত পোশাকই আসল সমস্যা। গরম কাপড় পরলে সব ঠিক থাকে। আসন্ন উৎসবের জন্য সবাইকে শুভেচ্ছা। এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া যায় খুব সহজেই। এখন বাতাস নেই, আবহাওয়াও তো বেশ ভালো। ঘরের ভেতর বসে না থেকে বাইরে বের হন, খোলা জায়গায় চলাফেরা করুন। চরম ঠান্ডার কারণে ইয়াকুতস্কের স্কুলগুলোতে গত 15ই ডিসেম্বর থেকে শুরু হয় অনলাইনে পাঠদানের কর্মসূচি। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় এই সিদ্ধান্ত। এছাড়া শহরের দৈনন্দিন কার্যক্রমে আর বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। গণপরিবহন, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা সবকিছুই চলেছে স্বাভাবিক নিয়মে। মানুষের অভিযোজন ক্ষমতা কতটা শক্তিশালী সেটাই যেন বুঝিয়ে দিচ্ছে পৃথিবীর শীতলতম শহরের বাসিন্দারা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।